প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের শোনাবো এক অলৌকিক ঘটনার কাহিনী, এক নবীর কাহিনী যাকে আল্লাহ তাআলা তার অসীম কুদরতের মাধ্যমে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন। তিনি হলেন ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর এক মহান নবী। তার জন্মই ছিল অলৌকিক ঘটনা। কোনো পিতা ছাড়াই কেবল মাতা মরিয়ম আলাইহিসসালামের গর্ভে আল্লাহর হুকুমে। আল্লাহ তাকে দিয়েছিলেন চিকিৎসা ও অলৌকিক ক্ষমতা। তিনি অন্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন, কুষ্ঠরোগীকে সুস্থ করতেন, এমনকি আল্লাহর অনুমতিতে মৃতকেও জীবিত করে তুলতেন। কিন্তু তার জাতি বনে ইসরায়েল তাকে নবী হিসেবে মানতে চায়নি, বরং তাকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করে, তাকে হত্যা করার ষড়যন্ত্র করল। তারা পরিকল্পনা করলো ঈসা আলাইসাল্লামকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করবে, কিন্তু আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম। সেই মুহূর্তে আল্লাহ তাআলা কুদরতের এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। কুরআনে আল্লাহ বলেন, তারা ঈসা ইবনে মরিয়মকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেনি, বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছিলেন। সূরা আন-নিসা আয়াত 157 থেকে 158। আল্লাহ তাকে শত্রুদের হাত থেকে রক্ষা করে জীবিত অবস্থায় আসমানে তুলে নিলেন। আর যাকে তারা ক্রুশে ঝুলিয়েছিল সে ছিল ঈসা আলাইহিসসালামের সদৃশ একজন মানুষ। আজও নবী জীবিত আছেন আসমানে, এবং কিয়ামতের আগে তিনি আবার এই পৃথিবীতে ফিরে আসবেন, সত্যকে প্রতিষ্ঠা করতে, মিথ্যাকে ধ্বংস করতে, ন্যায় ও শান্তি ফিরিয়ে আনতে। কত আশ্চর্য, তাই না? এই অলৌকিক ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের দেখিয়েছেন তার ইচ্ছার বাইরে কিছুই সম্ভব নয়। যদি তুমি এই গল্প থেকে শিক্ষা পাও তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করো, এবং আরও এমন ইসলামিক অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে আমার এসবি স্যাটিসফাইড লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলে যেও না। সেই দিনটা ছিল এক নিস্তব্ধ রাত। ঈসা আলাইহিসসালাম তার সাহাবীদের সাথে একটি ঘরে ছিলেন। বাইরের চারদিক থেকে সৈন্যরা ঘিরে ফেলেছে ঘরটি, উদ্দেশ্য তাকে বন্দি করে হত্যা করা। কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহর কুদরতের আলো পৃথিবীতে নেমে এলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা উপস্থিত হলেন। তিনি বললেন, হে ঈসা, তোমার সময় এখনো আসেনি, আমি তোমাকে রক্ষা করব। ঈসা আলাইহিসসালাম শান্ত চেহারায় আকাশের দিকে তাকালেন। তার মুখে ছিল দৃঢ় ঈমান। আমার রব আমাকে কখনো পরিত্যাগ করবেন না। মুহূর্তেই ঘরটি আলোকিত হয়ে উঠল। যারা বাইরে ছিল তারা ভেবে নিল ঈসা আলাইহিসসালাম এখনো ভিতরে আছেন, কিন্তু বাস্তবে আল্লাহ তাকে উত্তোলন করলেন আসমানের দিকে। ফেরেশতার ডানার আলোয় মোড়া পথে এক অপূর্ব অলৌকিক দৃশ্যের মধ্যে দিয়ে, এবং তার সদৃশ একজন মানুষকে আল্লাহ সেই ঘরে রেখে দিলেন, যাকে ইহুদিরা ধরে নিয়ে গেল, ক্রুশে ঝুলালো। ভেবে নিল তারা ঈসা আলাইহিসসালামকে হত্যা করেছে, কিন্তু আল্লাহর ইচ্ছায় প্রকৃত ঈসা আলাইহিসসালাম তখন আকাশের উচ্চ স্তরে নিরাপদে পৌঁছে গেছেন। আজও তিনি জীবিত আছেন আসমানের এক বিশেষ স্তরে, সেখানে ফেরেশতাদের মাঝে আল্লাহর হুকুমের অপেক্ষায়, সেই মুহূর্তের জন্য যখন তাকে আবার এই পৃথিবীতে পাঠানো হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে, অন্যায়ের অবসান ঘটাতে, আর মানবজাতিকে সত্য পথে ফেরাতে। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। বন্ধুরা, ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।